Dear viewers, Assalamu alaikum. Welcome to Self Digital Business Platform. আজকের ভিডিওতে আমরা দেখব সেলফ অ্যাপ থেকে ড্রাইভ প্যাক প্রজেক্টের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন। ড্রাইভ প্যাক প্রজেক্ট থেকে প্রতি মাসে আপনি 20,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুবই সহজে। প্রথমে ড্রাইভ অফার অপশনে যাবেন। ড্রাইভ প্যাক প্রজেক্টে রবি, গ্রামীণফোন, এয়ারটেল এবং বাংলালিংকের নিয়মিত আকর্ষণীয় সাশ্রয়ী মূল্যে নিয়মিত অসংখ্য ইন্টারনেট এবং মিনিট অফার প্যাকগুলো দেখতে পাবেন। কোনো ড্রাইভ অফার প্যাক থেকে 50 টাকা ইনকাম করতে পারবেন, কোনো অফার থেকে 100 টাকা ইনকাম করতে পারবেন, কোনো অফার থেকে 200 টাকা ইনকাম করতে পারবেন, আবার কোনো অফার থেকে 250 টাকাও ইনকাম করতে পারবেন। যেমন এই অফারটি, এই প্যাকটির 165 টাকা হলো ক্যাশব্যাক। ক্যাশব্যাকটি হলো আপনার ইনকাম। অফারটি যখন ক্রয় করবেন সে অফারের সাথে থাকা ক্যাশব্যাকের টাকাটি আপনার উপার্জিত পয়েন্টসে যুক্ত হয়ে যাবে। ঠিক একইভাবে আরও একটি অফার আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন এই অফারটি। এই অফারটিতে ক্যাশব্যাক রয়েছে 350 টাকা। এই অফারটির ক্যাশব্যাকটি হলো আপনার ইনকাম। অফারটি যখন ক্রয় করবেন সে অফারের সাথে থাকা ক্যাশব্যাকের টাকাটি আপনার উপার্জিত পয়েন্টসে যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রতিটি অফার প্যাকে যে ক্যাশব্যাকগুলো দেখতে পাবেন সেগুলো হলো আপনার ইনকাম। যখন আপনি ড্রাইভ অফারগুলো কাস্টমারদের কাছে সেলস করবেন তখন ক্যাশব্যাকটি ইনকাম হিসেবে আপনার সেলফ অ্যাকাউন্টে উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এভাবে এখানে প্রতিদিন আকর্ষণীয় অসংখ্য অফার প্যাক দেখতে পাবেন। একদিকে প্রতিটি অফার প্যাক অনেক সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন, আবার আরেকদিকে প্রতিটি অফারের প্যাকে চমৎকার হাই মার্জিনের কমিশন পাচ্ছেন। এই অফার প্যাকগুলো আপনি অনলাইনে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করে, মেসেঞ্জারে গ্রুপ মার্কেটিং করে, ফেসবুক টাইমলাইনে এবং স্টোরিতে মার্কেটিং করে, আপনার এলাকায় অফলাইন মার্কেটিং করে, কাস্টমার ক্রিয়েট করে, আনলিমিটেড অর্ডার জেনারেট করে বিপুল পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রতিদিন 10টি অফার প্যাক সেলস জেনারেট করেন, প্রতিদিন মিনিমাম 500 থেকে 600 টাকা ইনকাম হয়ে যাবে এবং প্রতি মাসে 15,000 থেকে শুরু করে 20,000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। একইভাবে প্রতিদিন যদি 20-30টি অফার প্যাক সেলস করেন, ইজিলি প্রতিদিন 1,000 থেকে 2,000 টাকা ইনকাম হয়ে যাবে এবং প্রতি মাসে 30,000 থেকে 50,000 টাকা সহজে আপনার ইনকাম হয়ে যাবে। একটি চমৎকার বিষয়, সেলফ ড্রাইভ প্যাক প্রজেক্টের সারা বাংলাদেশ থেকে অনেকগুলো ড্রাইভ প্যাক এজেন্ট নিযুক্ত আছেন। ড্রাইভ প্যাক এজেন্টরাই এই অফার প্যাকগুলো প্রোভাইড করছেন। সেলফ অফিসিয়ালি এই সকল ড্রাইভ এজেন্টদেরকে ম্যানেজমেন্ট করছেন এবং কাস্টমারদের নিরাপদ সেবা নিশ্চিত করছেন। আপনি যখন কোনো ড্রাইভ অফার অর্ডার করবেন সেই ড্রাইভ অর্ডারটি চলে যাবে সরাসরি ড্রাইভ এজেন্টের কাছে। এজেন্টরাই মাত্র 5 থেকে 15 মিনিটের মধ্যে কাস্টমারের কাছে অফারটি ডেলিভারি সম্পন্ন করে দিবে। নিয়মিত অসংখ্য বান্ডেল, ইন্টারনেট এবং মিনিট অফারগুলো কিভাবে দেখবেন? অপারেটর নির্বাচন করুন অপশনে রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোনের নিয়মিত অসংখ্য বান্ডেল, ইন্টারনেট এবং মিনিট অফার দেখতে পাবেন। আপনি যদি এয়ারটেলে ক্লিক করেন, আপনি এয়ারটেলের বান্ডেল, ইন্টারনেট এবং মিনিট অফার প্যাকগুলো দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি এয়ারটেল অপশন থেকে ইন্টারনেটে যদি ক্লিক করেন, সেখানে আপনি ইন্টারনেট অফারগুলো দেখতে পাবেন। একইভাবে মিনিট অপশনে ক্লিক করলে এয়ারটেলের মিনিট অফারগুলো দেখতে পাবেন। বান্ডেল অপশনে ক্লিক করলে এয়ারটেলের বান্ডেল অফারগুলো দেখতে পাবেন। একইভাবে আপনি যদি
গ্রামীণ ফোনে ক্লিক করেন এবং গ্রামীণ ফোনের বান্ডেল ইন্টারনেট এবং মিনিট অফার প্যাকগুলো দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি যদি গ্রামীণ ফোন অপশন থেকে ইন্টারনেটে যদি ক্লিক করেন তাহলে এখানে যতগুলো ইন্টারনেটের অফার রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। একইভাবে মিনিট অপশনটিতে ক্লিক করলে এখানে আপনি গ্রামীণ ফোনের মিনিট অফারগুলো দেখতে পাবেন। যদি বান্ডেল অপশনটিতে ক্লিক করেন গ্রামীণ ফোনের বান্ডেল অফারগুলো দেখতে পাবেন। ঠিক একইভাবে খুব সহজে রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোনের নিয়মিত বান্ডেল ইন্টারনেট এবং মিনিট অফারগুলো দেখতে পারবেন। এবার দেখাবো আপনারা কাস্টমারের কাছে কিভাবে ড্রাইভ অফার সেলস করে একটা ভালো ইনকাম করবেন। উদাহরণস্বরূপ এই ড্রাইভ অফারটি আপনার কাস্টমার ক্রয় করতে চাচ্ছে। আপনি এই অফারের বাটনটিতে ক্লিক করবেন। কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। কাস্টমারের বিভাগ নির্বাচন করবেন। অবশ্যই কাস্টমার যে বিভাগে রয়েছে সেটি সিলেক্ট করবেন। রিটার্ন পলিসিতে টিক মার্ক দিবেন। পরবর্তী ধাপে যান অপশনটিতে ক্লিক করছি। সাবমিট করুন বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই এই প্যাকটি অর্ডার হয়ে যাবে এবং কাস্টমার 5 থেকে 15 মিনিটের মধ্যে অফার প্যাকটি পেয়ে যাবে। সাবমিট করুন বাটনটিতে ক্লিক করছি। অফার সাবমিট করার পর পেন্ডিংয়ে দেখতে পাবেন এবং 5 থেকে 15 মিনিটের মধ্যে কাস্টমার অফারটি পেয়ে যাবে। তাই অফার প্যাক অর্ডার করার পর 5 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। দেখুন ইতিমধ্যে ড্রাইভ প্যাকটি কাস্টমার পেয়ে গেছে। যখন কাস্টমার ড্রাইভ অফারটি পেয়ে যাবে এই ধরনের একটি নোটিফিকেশন আসবে। সেখানে পেয়েছি এবং পাইনি এই ধরনের দুটি অপশন দেখতে পাবেন। পেয়েছি বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। তাই পেয়েছি বাটনে ক্লিক করার আগে আরও নিশ্চিত হতে কাস্টমারকে জিজ্ঞেস করুন প্যাকটি পেয়েছি কিনা। কাস্টমার অফার প্যাকটি পেয়েছে সেটি যদি নিশ্চিত হয়ে যান তাহলে পেয়েছি বাটনে ক্লিক করুন। পেয়েছি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইনকামটি আপনার উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এইভাবে আপনার কমিশনটি নেওয়ার জন্য পেয়েছি বাটনে ক্লিক করবেন। যেহেতু কাস্টমার অফারটি পেয়ে গেছে এখন আমি পেয়েছি বাটনে ক্লিক করে দেখাচ্ছি। এরপর আরও একটি নোটিফিকেশন আসবে। আপনার রিচার্জটি সফল হয়েছে তা আপনি নিশ্চিত হয়েছেন? সেখানে হ্যাঁ অপশনটিতে ক্লিক করব। পেয়েছি বাটনে ক্লিক করার পর অর্ডারটি হিস্ট্রি অপশনে সফল অবস্থায় দেখতে পাচ্ছি এবং আমার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে। এইভাবে যে প্যাকগুলো কাস্টমার পেয়ে যাবে এবং অর্ডার কমপ্লিট হয়ে যাবে সেই প্যাকগুলোকে হিস্ট্রি অপশন থেকে সফল অবস্থায় দেখতে পাবেন। ড্রাইভ অফার ক্রয় করার জন্য অবশ্যই ভাউচার পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। প্রথমে আসি ভাউচার ব্যালেন্স কি। ভাউচার ব্যালেন্স হচ্ছে সেলফ অ্যাপ থেকে সার্ভিস নেওয়ার আরেকটি চমৎকার পেমেন্ট পদ্ধতি। ভাউচার ব্যালেন্স দেখতে চাইলে আপনি হোম পেজ থেকে মেনু বারে ক্লিক করবেন। ভাউচার পয়েন্টস অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্টসের ড্যাশবোর্ড। আপনি বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার পয়েন্টসে ব্যালেন্স যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ভাউচার পয়েন্টস ক্রয় করুন অপশনটিতে ক্লিক করতে হবে। এখন আপনি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে ভাউচার পয়েন্টে ব্যালেন্স যুক্ত করতে পারবেন। কিভাবে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক পেমেন্টের মাধ্যমে ভাউচার ক্রয় করবেন
আরও বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। এই ভিডিও টিউটোরিয়ালটিতে ভাউচার ক্রয় করার পদ্ধতি দেখানো হয়েছে। এই ভাউচার ব্যালেন্স দিয়ে আপনি ড্রাইভ অফারগুলো ক্রয় করতে পারবেন, তাই আপনি ভাউচার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স অ্যাড করে রাখবেন। ধরুন এই অফারটির মূল্য 699 টাকা। আপনি যখন অফারটি অর্ডার সাবমিট করবেন, সাথে সাথে আপনার ভাউচার ব্যালেন্স থেকে 699 টাকা কেটে নেওয়া হবে এবং আপনার অফারটি অর্ডার কনফার্ম হয়ে যাবে। আরেকটি বিষয়, ড্রাইভ অফার অর্ডার করার পর কাস্টমার অফার পেয়ে যাওয়ার পরেও আপনি ব্যস্ততার কারণে পেয়েছি বাটনে যদি ক্লিক করতে না পারেন, চিন্তার কিছুই নেই। অ্যাপ থেকে 24 ঘন্টা পর অটোমেটিক নিচ থেকেই পেয়েছি অপশনটি কার্যকর হয়ে যাবে এবং ড্রাইভ অফারটি সফল হয়ে যাবে। সেই সাথে আপনার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। এবার আসি, আপনি কাস্টমারের জন্য অফার প্যাক অর্ডার করেছেন এবং অ্যাপস থেকে দেখাচ্ছে কাস্টমারকে অফার পাঠানো হয়েছে, কিন্তু কাস্টমার অফার পায়নি বলে যদি দাবি করে, তাহলে আপনি পাইনি বাটনে ক্লিক করুন। পাইনি বাটনে ক্লিক করার সাথে সাথে ড্রাইভ অফার প্যাকটি পুনরায় আবারও ডাবল চেকিংয়ে যাবে। অফারটি আবারও চেক করা হবে এবং চেক করে কাস্টমারকে অফার প্যাকটি দিয়ে দেওয়া হবে। ক্ষেত্রে আমি পাইনি অপশনটিতে ক্লিক করছি। আমার কাছে আরও একটি নোটিফিকেশন এসেছে। আপনি কি নিশ্চিত যে রিচার্জটি সফল হয়নি? সেক্ষেত্রে আমি হ্যাঁ অপশনটি ক্লিক করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অফারটি ডাবল চেকে রয়েছে। এখন ড্রাইভ প্যাক এজেন্টরা প্যাকটিকে আবারও চেক করবে। কাস্টমারের কাছে অফারটি যদি না যায়, অফারটি কিছুক্ষণের মধ্যেই কাস্টমারকে দিয়ে দিবে এবং আপনার অর্ডারটি সফল হয়ে যাবে। সে সাথে আপনার ইনকামটি উপার্জিত ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আরেকটি বিষয়, গ্রাহক যে সিমটি ইউজ করে সেই সিমে কোনো সমস্যা থাকলে সে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে, অথবা গ্রাহক যে সিমটি ইউজ করে সে সিমে যদি অফারটি সাপোর্ট না করে, সে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। রিফান্ড হয়ে গেলে অফারের ব্যালেন্সটি পুনরায় আপনার সেলফ অ্যাকাউন্টের ভাউচার ব্যালেন্সে আবারও যুক্ত হয়ে যাবে। আপনার যে অফারগুলো রিফান্ড হবে সেগুলো হিস্ট্রি অপশন থেকেই দেখতে পারবেন। এবার জেনে নিই রিফান্ড কী কী কারণে হতে পারে। গ্রাহকের মোবাইল নাম্বারে যদি কোনো লোন নেওয়া থাকে এবং যদি লোন পরিশোধ না করে, সেক্ষেত্রে কোনো অফার ওই মোবাইল নাম্বারে সাপোর্ট নাও করতে পারে এবং অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। আবার লোন পরিশোধ না করার কারণে আবার কিছু অফার রিচার্জ ব্যালেন্সে রূপান্তর হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার মোবাইল নাম্বারে 50 টাকা লোন আছে। ধরুন আপনি 450 টাকার একটি ইন্টারনেট অফার ক্রয় করেছেন। দেখা যাবে আপনার ওই 50 টাকা লোনটা কেটে রেখে দিতে পারে সিম কোম্পানি। এতে মোবাইল নম্বরে ইন্টারনেট অফারটি যুক্ত না হয়ে বাকি 400 টাকা রিচার্জ হিসেবে যুক্ত হয়ে যেতে পারে। এভাবে লোন পরিশোধ না করে অফার নেওয়ার কারণে অনেক সময় অফার মিস হয়ে যেতে পারে এবং অফারটি রিচার্জ ব্যালেন্সে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই ড্রাইভ অফার সেলস দেওয়ার ক্ষেত্রে কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন মোবাইল নম্বরে কোনো লোন আছে কিনা। যদি লোন থাকে, আগে লোন পরিশোধ করে নিতে বলবেন, এরপর ড্রাইভ অফার ট্রাই করতে বলবেন। কিছু অফার কিছু এলাকায় গ্রাহকদের জন্য সাপোর্ট না করতে পারে, সেক্ষেত্রে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। অফার অর্ডার করার সময় বিভাগ নির্বাচন ভুল করলে রিফান্ড হয়ে যেতে পারে। যেমন কাস্টমার যদি বরিশাল বিভাগে হয়, আপনি যদি ভুল করে খুলনা বিভাগ সিলেক্ট করেন,
তাহলে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। অফার অর্ডার দেওয়ার সময় গ্রাহক যে বিভাগে থাকে সেই বিভাগটি নির্বাচন করবেন। এছাড়া কিছু কিছু অফার কোনো গ্রাহকের সিমে সাপোর্ট না করতে পারে, এই ক্ষেত্রেও অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। বা গ্রাহক যে সিম বা মোবাইল নাম্বারটি ইউজ করে সেই সিমে যদি কোনো সমস্যা থাকে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে। গ্রাহকের মোবাইল নাম্বারে যে অফারটি সাপোর্ট করে না সে অফারটি ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যাবে, সেই একই অফারটি পুনরায় ট্রাই করতে যাবেন না। আপনি চাইলে একই কাস্টমারটির জন্য পুনরায় অন্য অফার ট্রাই করে দেখতে পারেন। এতে গ্রাহক অন্য অফারগুলো সফলভাবে পেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, কী কারণে অফার ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন। যে অফারগুলো ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে যাবে, রিফান্ড হয়ে যাওয়ার পর অফারের ব্যালেন্সটি পুনরায় আপনার সেলফ অ্যাকাউন্টের ভাউচার ব্যালেন্সে আবারও যুক্ত হয়ে যাবে এবং অফার রিফান্ড ব্যালেন্সটি আপনার ভাউচার ব্যালেন্সে দেখতে পাবেন। আপনি চাইলে পুনরায় একই কাস্টমারের জন্য অন্য কোনো অফার ট্রাই করতে পারেন। এছাড়া এই ধরনের কিছু অফারও দেখতে পাবেন, যেমন অফারটি লক্ষ্য করুন 45 GB/40 GB। এই অফারটি অর্ডার করলে কাস্টমার 45 GBও পেতে পারে অথবা 40 GBও পেতে পারে। একইভাবে এই অফারটি লক্ষ্য করুন 80 GB/75 GB। এই অফারটি অর্ডার করলে কাস্টমার 80 GBও পেতে পারে অথবা 75 GBও পেতে পারে। এই ধরনের অফারগুলো সেলস দেওয়ার সময় কাস্টমারকে চমৎকার এই বিষয়টি অবগত করবেন। এইবার আসি, আপনি একজন কাস্টমারের কাছে অফার সেলস করেছেন, কিন্তু কাস্টমার দাবি করছে অফারটি পায়নি। এই ক্ষেত্রে কাস্টমার অফারটি পেয়েছে কিনা পায়নি আপনি সেটি কিভাবে নিশ্চিত হবেন? ধরুন আপনি একটি ড্রাইভ অফার সেলস দিয়েছেন, অ্যাপস থেকেও ড্রাইভ অফার সফল দেখাচ্ছে, কিন্তু কাস্টমার দাবি করছে অফারটি কাস্টমার পায়নি। অনেক সময় কিছু অফারে কোড নাম্বার ডায়াল করে ইন্টারনেট বা মিনিট দেখা যায় না, কিন্তু কাস্টমারের নাম্বারে ঠিকই অফার যুক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে কাস্টমারের অপারেটর অ্যাপস থেকে ইন্টারনেট এবং মিনিটের ব্যালেন্স দেখা যায়। তাই কাস্টমার অফার পেয়েছে কি না তা নিশ্চিত হতে কাস্টমারের যে অপারেটর ব্যবহার করে সে অপারেটরের অ্যাপসের হোম পেজ থেকে ব্যালেন্স চেক করে দেখুন। উদাহরণস্বরূপ মাই রবি অ্যাপস থেকে চেক করে দেখাচ্ছি। কাস্টমার যদি রবি ইউজার হয় এক্ষেত্রে কাস্টমারের মাই রবি অ্যাপস থেকে ব্যালেন্স চেক করে দেখুন। তাছাড়া কাস্টমার যদি গ্রামীণ ইউজার হয় এই ক্ষেত্রে কাস্টমারের মাই জিপি অ্যাপস থেকে ব্যালেন্স চেক করে দেখুন। কাস্টমার যদি এয়ারটেল ইউজার হয় এই ক্ষেত্রে কাস্টমারের মাই এয়ারটেল অ্যাপসে ব্যালেন্স চেক করে দেখুন। কাস্টমার যদি বাংলালিংক ইউজার হয় এই ক্ষেত্রে কাস্টমারের মাই বিএল অ্যাপস থেকে ব্যালেন্স চেক করে দেখুন। কাস্টমারের ফোনে যদি মাই জিপি, মাই রবি, মাই বিএল অ্যাপস যদি না থাকে তাহলে কাস্টমারকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে বলবেন। অ্যাপসটি ইনস্টল করার পর কাস্টমার যে মোবাইল নাম্বারটির জন্য অফারটি ক্রয় করেছে সে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপসে লগ ইন করলেই খুব সহজে ইন্টারনেট মিনিট ব্যালেন্স দেখতে পারবেন। যদি কাস্টমারের কাছে স্মার্টফোন না থাকে এই ক্ষেত্রে আপনি আপনার নিজের স্মার্টফোন থেকেই অপারেটরের অ্যাপে কাস্টমার মোবাইল নাম্বারটি লগ ইন করে কাস্টমারের অফারের ব্যালেন্স দেখতে পারবেন। এইভাবে মাই রবি, মাই জিপি, মাই বিএল, মাই এয়ারটেল অ্যাপস থেকে খুব সহজে ইন্টারনেট এবং মিনিট ব্যালেন্স দেখতে পাবেন এবং কাস্টমার অফারটি পেয়েছে কিনা আরও নিশ্চিত হতে পারবেন। কাস্টমারের অপারেটরের অ্যাপ থেকেও
ব্যালেন্স চেক করে ড্রাইভ অফারের মিনিট এবং ইন্টারনেট ব্যালেন্সটি যদি দেখতে না পান, এক্ষেত্রে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন। সাপোর্ট সেন্টার দ্রুত সলিউশন করে দিবে। আসি সাপোর্ট সেন্টার থেকে কিভাবে সলিউশন নেবেন। ধরুন আপনি একটি ড্রাইভ অফার সেলস দিয়েছেন, কিন্তু কাস্টমার অফারটি পায়নি, কিন্তু অ্যাপস থেকে ড্রাইভ অফার সফল দেখাচ্ছে। এ ধরনের ড্রাইভ অফার সংক্রান্ত যে কোনো সমস্যা যদি ফেস করেন, সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে সাপোর্ট সেন্টার আপনাকে সহযোগিতা করবে। সাপোর্ট সেন্টার থেকে ড্রাইভ প্যাক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে সাপোর্ট সেন্টারে ক্লিক করুন। পুনরায় সাপোর্ট সেন্টার অপশনটিতে ক্লিক করুন। প্রথমে আপনি আপনার নামটি লিখুন। সাবমিট অপশনটিতে ক্লিক করুন। আপনার সেলফ অ্যাকাউন্ট নাম্বারটি দিন। সাবমিট অপশনটিতে ক্লিক করুন। নিচে ড্রাইভ অফার প্রবলেমটিতে ক্লিক করুন। সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে চাই, এই অপশনটিতে ক্লিক করুন। আপনার সমস্যাটি সম্পূর্ণ লিখে দিন এখানে। সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। আপনার সমস্যাটি জমা হয়ে গেছে। আপনার যে অফারটিতে প্রবলেম হয়েছে, আপনার ড্রাইভ অফার হিস্ট্রি থেকে সে অফারটির একটি স্ক্রিনশট নেবেন। সেই স্ক্রিনশটটি সাপোর্ট সেন্টারে জমা দিন। কাস্টমারের রিচার্জ নম্বরটিও লিখে দিন এবং সমস্যাটিও লিখে দিন। পাশাপাশি অফারটি যদি রবির হয়ে থাকে, তাহলে কাস্টমার থেকে ওনার মাই রবি অ্যাপসের হোম পেজ থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিন এবং মাই রবির স্ক্রিনশটটি সাপোর্ট সেন্টারে জমা দিয়ে দিন। অফারটি যদি গ্রামীণ ফোনের হয়ে থাকে, তাহলে কাস্টমার থেকে ওনার মাই জিপি অ্যাপসের হোম পেজ থেকে ব্যালেন্সের একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং মাই জিপি স্ক্রিনশটটি সাপোর্ট সেন্টারে দিয়ে দিন। ঠিক একইভাবে বাংলালিংকের ক্ষেত্রে মাই বিএল এবং এয়ারটেলের ক্ষেত্রে মাই এয়ারটেল অ্যাপসের হোম পেজ থেকে ব্যালেন্সের স্ক্রিনশট সাপোর্ট সেন্টারে জমা দিন এবং অপেক্ষা করবেন ঘণ্টাখানেকের মধ্যে সাপোর্ট সেন্টার থেকে যে কোনো একজন প্রতিনিধি আপনার সাথে চ্যাটে কথা বলবে। ঘণ্টাখানেকের মধ্যে আপনার সমস্যাটি সমাধান করে দেবে। ড্রাইভ অফার রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনার পাশে সেলফ সাপোর্ট সেন্টার রয়েছে। সাপোর্ট সেন্টার সর্বক্ষণিক আপনাকে সহযোগিতা করবে এবং আপনার প্রবলেমটি সলিউশন করে দিবে। ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাস্টমারের জন্য ড্রাইভ অফার ক্রয় করতে হয়, কিভাবে ড্রাইভ অফার প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে হয় এবং কিভাবে ড্রাইভ অফার প্রজেক্টটি ম্যানেজমেন্ট করতে হয়, A to Z দেখিয়ে দিয়েছি। এইবার আপনি যদি আনলিমিটেড ড্রাইভ অফার সেল জেনারেট করে আয় করতে চান, তাহলে ড্রাইভ অফারগুলো নিয়ে নিয়মিত অফলাইন এবং অনলাইন মার্কেটিং করতে থাকুন। অফলাইন এবং অনলাইন মার্কেটিংয়ের কৌশলগুলো শিখতে ড্রাইভ অফার অফলাইন এবং অনলাইন মার্কেটিং ট্রেনিং ক্লাসটি করুন। এই ট্রেনিংটিতে শেখানো হবে কিভাবে ফেসবুক মার্কেটিং করে ড্রাইভ অফার সেল জেনারেট করবেন, কিভাবে ফেসবুক গ্রুপ মার্কেটিং এবং মেসেঞ্জার গ্রুপ মার্কেটিং করে ড্রাইভ অফার সেল জেনারেট করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ মার্কেটিং করে সেলস জেনারেট করবেন, কিভাবে আপনার এলাকায় অফলাইন মার্কেটিং করে ড্রাইভ অফার সেলস জেনারেট করবেন। সেলসের এই কৌশলগুলো শিখতে পারবেন। তাই আনলিমিটেড ড্রাইভ অফার সেলস জেনারেট করতে অফলাইন এবং অনলাইন মার্কেটিংয়ের কৌশলগুলো শিখতে ড্রাইভ অফার
অফলাইন এবং অনলাইন মার্কেটিং ট্রেনিং ক্লাসটি অবশ্যই করবেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সে সাথে এগিয়ে যান সেলফের সাথে। ধন্যবাদ।